সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে আর অতিরিক্তই বৃষ্টি হয়েছে। আর অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু মুষলধারায় অনেক বেশি বৃষ্টি হলে কিন্তু চারিদিকে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। রাস্তাঘাট আশপাশ সব কিছু কিন্তু একদম সুন্দর ঝকঝক করে। আর এ তো পানি, পুকুরের পানিটা অনেক বেশি ঝকঝক করছিল আর আমি সেটারই একটু ফুটেজ নিচ্ছিলাম। আর টিপ টিপ করে বৃষ্টি হলে কিন্তু চারিদিক দেখবেন যে রাস্তাঘাট দোকানপাটে মানে রাস্তার উপরে বা বাজারে একদম কাদা জমে যায়। তো আর মুষলধারে বৃষ্টি হলে কিন্তু চারিদিক পরিষ্কার হয়ে যায়। তো মানুষের ক্ষেত্রে কিন্তু এরকমই, মানুষ যদি কোনো বিষয়ে কোনো মানুষ যদি কষ্ট পায়, তার ভিতরে যদি কষ্ট লাগে, সে যদি গুমড়ে গুমড়ে কাঁদে, যদি ভালো করে কাঁদতে না পারে, তখন কিন্তু তার ভিতরে আরও বেশি বুকটা ভারী হয়ে যায়। আর যদি সে মন খুলে কাঁদতে পারে, মন খুলে কেঁদে নেয়, তাহলে কিন্তু তার মনটা একেবারে হালকা হয়ে যায়, তার ভিতরে কষ্টটা একেবারেই মানে চলে যায়, মানে হালকা হয়ে যায় আর কি। তো মানুষের ক্ষেত্রেও এরকমই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি তো পটল ছিলে নিয়েছি, মানে ছিলে চিকন চিকন করে কেটে নিয়েছি, চচ্চড়ি করব। তো পটল চিকন করে কেটে যেরকম পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেয়, ঠিক এরকম করে কেটে নিয়েছি। কেটে তো কাঁচামরিচ দিয়ে হাতে মেখে আমি চচ্চড়িটা করতেছি। আর আজকে তেমন বেশি কিছু রান্নাবাড়া দেখাচ্ছি না, তো চচ্চড়িটা করে নিচ্ছি। আর এইভাবে চচ্চড়িটা মাছ ছাড়াও কিন্তু অনেক বেশি মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই ভিডিওটা আসলে সকালে আমি এই মাছের চচ্চড়িটা করে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্রতিদিনের মতো আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। যদি লাইক দিতে কেউ ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এদিকে তো আমি পটলের চচ্চড়িটা কথা বলতে বলতে করে নিচ্ছি, তো প্রায় হয়ে গেছে। আর একটু পানি মরলেই, পানিটা মানে আর একটু টেনে যাবে আর কি, তলে যে পানিটা আছে এটা টেনে গেলে চচ্চড়িটা হয়ে যাবে। আর ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কয়েকদিন থেকে আমি একটু মানে দিনের ভাগে ভয়েসটা দিচ্ছি, কারণ রাত্রে একদমই সময় হচ্ছে না সবার ভিডিও দেখার, সময় দেওয়া সবাইকে। যাই হোক, এদিকে আমি চচ্চড়িটা করে এদিকে আমি হচ্ছে যে একটা বরকা কেচে দিচ্ছি। আসলে বাজার টাজারে গেলে আমি কিন্তু ঈদের জন্য সব কিছু কাঁচা হয়ে গেছে, তারপরে কিন্তু কাঁচা ধোয়ার শেষ থাকে না, যেহেতু বাজারে গেলে এখন বৃষ্টির দিন কাদা পানি কিন্তু ভরে যায় কাঁচা বাজার, মাছ বাজারে। তো জানেন, যারা বাজার করেন তারা তো অবশ্যই বুঝেন যে বাজারে কি অবস্থা। তো এই জন্য আমি বরকাটা এদিকে কেচে নিচ্ছিলাম আর কি, ধুয়ে দিচ্ছিলাম। তো এদিকে আমার বরকাটা কেচে ধুয়ে আমি গোসলটা সেরে নিই, আর এর ভিতরে কোনো ভিডিও করা হয়নি। আর এদিকে বিকেল টাইমে আমি একটু হচ্ছে চা করে নিয়েছি, দুধ চা। আসলে আমি এভাবে চা আমি খুব বেশি যে রেগুলার খাই এরকম না, মাঝে মধ্যে খাই। আর এদিকে আমার হচ্ছে গলাটা খুব ব্যথা করছিল, এর জন্য আমি আবার চা বানিয়ে নিলাম। কয়েকদিন আগে আমার একটু সমস্যা, মানে ভালোই সমস্যা হয়েছিল গলা ব্যথা এসে, তো ওটা কিন্তু ভালো হয়ে গেছিলো। তারপরে আবার কেন গলা ব্যথা দেখা দিচ্ছে বুঝতে পারছি না, অনেকগুলো অ্যান্টিবায়োটিকও খাওয়া হয়েছে। তো এদিকে বসে আমি হচ্ছে একটু চা করে নিয়ে খাচ্ছিলাম, যে গলাতে একটু ছ্যাঁক লাগলে হয়তো বা একটু গলা ব্যথা কমতে পারে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চাটা শেষ করে নিলাম। আর এই ভিডিওটা পরের দিনের, তো আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওটা উল্টো হয়ে গেছিলো, ভিডিও করার সময় আমি বুঝতে পারি নাই। তো এদিকে হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম কিছুটা, আর নিয়ে এসেছি হচ্ছে ডাব। আসলে হচ্ছে আমার মেয়েটার শরীরটা ভালো যাচ্ছে না, তো ওর জন্যে আমি বাজারে গেছি আর কি, যে ডাব নিয়ে আসি।
তো 3টা ডাব নিয়েছি, আর এদিকে হচ্ছে বরবটি নিয়েছি, আর কষি কষি কিছু অল্প করে মানে ঢেঁড়স নিলাম আর কি, যে সকালের দিকে বা যখন হোক তাড়াহুড়ো করে একটু ভাজি টাজি করা হবে আর কি। আর এদিকে বাজারটা নিয়ে এসে আমি আসলে ডাবের মুখ একটা কেটে নিয়ে আসছি, আর 2টা কাটিনি, বাসাতেই কাটি, আর বাসাতে কাটতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো কিছু করার নেই, মুখটা কেটে নিয়ে আসলে আমার মনে হয় পানিটা কেমন যেন হয়ে যায় ভিতরে। তো বাজারগুলো গুছিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে যে আমি তো এদিকে হচ্ছে একটু রান্না করতেছি বলতে এদিকে আমি একটু ডাল রান্না করতেছি, আর হচ্ছে কালকের একটু তরকারি আছে। তো তরকারি বলতে মুরগির মাংসের তরকারি আছে, এজন্য আমার মনে হচ্ছিল একটু ডাল রান্না করলে ভালো লাগবে। তো ডালটা দিয়ে এদিকে ডালটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে ফোড়ন দেওয়ার জন্য এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি কড়াইতে, মানে ডালটা হয়ে আসছে আর কি। তো আমার চ্যানেলে যারা ইতিমধ্যে ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কোথাও, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর ছোট্ট একটি কমেন্ট করে যাবেন, আমিও আপনাদের পরিবারে চলে যাব। আর যে সকল আপু ভাইয়ারা আমার পাশে শুরু থেকে আসেন, আমার পুরাতন বন্ধুরা, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তাদের প্রতি আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমি চাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে। আর আমার যে সকল আপুরা আমার পাশে আছে, আমার ভাইয়ারা আপুরা আমার পাশে ছিল এবং আছে, আমিও তাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডালে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তো আমার ডালটা হয়ে গেছে। তো জানি ভিডিওটা বেশি ভালো লাগবে না এটুকু, তো তারপরে একটু কষ্ট করে দেখে নেবেন, আসলে সবারই এরকম হয়ে যায় মাঝে মধ্যে। যাই হোক, তো হচ্ছে আমি রান্নাটা শেষ করে এদিকে বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর এদিকে হচ্ছে একটা ডাব কেটে নিব মেয়ের জন্যে। তো এখন হচ্ছে যে দুপুর, তো গোসলে যাবে, তো ভাবলাম যে গোসলের আগে ডাবটা কেটে দিই। তো এই ডাবগুলো অনেক বেশি বড় ছিল আর ভারী, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পানি ছিল না। অন্য অন্য দিন কিন্তু অনেকটা বেশি পানি হয় ছোট ডাব নিয়ে আসার ক্ষেত্রে। এই ডাবটা ভারী কাটতে যায়, আমার হাতেও ব্যথা হয়ে যায়, মানে ধরে যায়। আর এদিকে তো ডাবটা পানি কেটে আমি হচ্ছে যে মেয়েকে এখন ডাবের পানিটা দিয়ে দেব। আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর সবাই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।